আমি একটা ব্যর্থ সন্তান। যখন শুনি না যে মা অসুস্থ, পরিবারের লোকজন অসুস্থ, মানে আমি যখন তাদের জন্য কোনো কিছুই করতে পারি না, আর আমি আমার মায়ের থেকে প্রায় 3 বছর দূরে, যখন তাদের সাথে ছিলাম, তাদের পরিবার ছিলাম, সেই বিষয়টা আলাদা। যে তখন এতটা কষ্ট লাগতো না, কিন্তু এখন অনেক বেশি কষ্ট লাগে, খারাপ লাগে যখনই শুনি না যে মা অসুস্থ বা ভাই অসুস্থ বা পরিবারের আপন জনেরা অসুস্থ, তখন না আমার অনেক বেশি মন খারাপ হয়। একটাই কারণে হয়, মানে আমি বিয়ে করছি 3 বছর। 3 বছরের মধ্যে আমি আমার পরিবারকে, মা বাবাকে, ভাই বোনকে, আমি না সন্তান হিসেবে তাদের জন্য এই 3 বছরে বাপের বাড়ি থাকতেও কোনো কিছু করতে পারি নাই। আবার এই যে বিয়ে হয়েছে, যে তখন ভাবছিলাম যে হয়তো মা বাবাকে একটু দেখতে পারবো, হয়তো একটু খোঁজ খবর নিতে পারবো, কিন্তু বলে না মানুষের স্বপ্ন স্বপ্নেই থেকে যায় এরকম। নিজের পছন্দে বিয়ে করলাম, বিয়ে করে ঘর ছাড়লাম, বাড়ি ছাড়লাম, আপনজনদের থেকে দূরে আসলাম, কিন্তু সেই আপনজনরা যখন অসুস্থ হয়, যখন শুনি তারা খুব অসুস্থ, আমি না এমন একটা সন্তান, ব্যর্থ সন্তান, যে আমি তাদের জন্য কিছুই করতে পারি না। আমি যে সামান্য 500 টাকা, 500 টাকা যে তাদের দিব, যে তুমি এই 500 টাকা রাখো, যে তুমি ওষুধ খাও, ডাক্তার দেখায়ও, বা অসুস্থ হয়েছ, 500 টাকার ফল কিনে খায়ও, আমি এমন একটা ব্যর্থ সন্তান, আমি সেটা বলতে পারি না। অথচ তাদের থেকে আমি আরো উল্টে নেই। মানে কি বলবো, কোনো কিছু বলার নেই। আমি ব্যর্থ, মানে এমন একটা ব্যর্থ, বলবো অনেক কিছু বলার আছে, কিন্তু কোনো কিছু এখন বলার নেই। নিজের পায়ে নিজে কুড়াল মারছি, এটা হচ্ছে নিজের দোষ। আমাকে কি পড়াশোনা শেখায়নি? আমি তো চাইলেই পারতাম পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করতে, কিন্তু না, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। বিয়ে করা শখ জাগছিল, এই যে বিয়ে করছি, বিয়ে করে এখন এই জীবনে থাক। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, মেয়েদের না বিয়ের পরে সব কিছু স্যাক্রিফাইস করার কোনো প্রয়োজনই নাই। প্রয়োজন নাই এই কারণেই, তুমি ইন্ডিপেন্ডেন্ট হও, তুমি নিজের পায়ে দাঁড়াও, তুমি নিজে কিছু করো। যখন তুমি নিজে কোনো কিছু করতে পারবে, তখন তুমি সবাইকে দেখতে পারবে। অন্তত সবাইকে না হলেও নিজের বাপ মাকে অন্তত দেখতে পারবে। তোমার বাপ মা যে তোমার জন্য কোনো কিছু করে নাই, বিষয়টা কিন্তু আমার না। তোমারে পড়াশোনা করাইছে, তোমারে সুযোগ দিছে, কিন্তু তুমি সেই সুযোগটা কাজে লাগাওনি। এখন এই যে হাড়ে হাড়ে বুঝতেছি আমি নিজের বাপ মায়ের জন্য কি করতে পারছি, কোনো কিছুই করতে পারি নাই। এখন আগে বুঝতাম না এটা, কিন্তু এখন বুঝি যে বাপ মায়ের জন্য যদি কোনো কিছু না করতে পারা যায়, তাহলে তার কষ্টটা ঠিক কত কষ্ট লাগে, কতটা খারাপ লাগে, সেটা আমি বুঝি এখন। এখন আমি হাড়ে হাড়ে টের পাই বাপ মায়ের জন্য যে করতে পারছি না, এখন যে কষ্টটা হইতেছে, তার থেকে হাজার গুণ বেশি কষ্টটা হবে। মনের মধ্যে নিজেকে বেশি অপরাধী মনে হবে যখন তারা এই দুনিয়ার বেঁচে থাকবে না। তখন আরো বেশি নিজেকে অপরাধী মনে হবে, যে তারা তো চাইছিল যে আমি একটা কিছু করি, আমি নিজের পায়ে দাঁড়াই, আমি একটা চাকরি বাকরি করি, কিন্তু না, আমি তো এই যে নিজের দোষে নিজেই সবকিছু হারাইছি। হারাই এখন আমি কিচ্ছু করতে পারি নাই, আমি কিচ্ছু করতে পারি নাই, আমার আর কিচ্ছু করার নাই। আমি একটা ব্যর্থ সন্তান, আমি একটা ব্যর্থ সন্তান।